ওয়েলকাম টু দি পাসান্ত মেডিকা। পাসান্ত মেডিকাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের আমি আরও একটা নতুন মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব, এটি কোনো ট্যাবলেট নয়, এটি হলো লোশন। এবং আপনারা দেখাই পাচ্ছেন এই লোশনটির নাম হলো বেটাডাইন লোশন। আজকের আমরা এর ব্যবহার ও বিস্তারিত বিষয়গুলি জানব। তো আমরা দেখতেই পাচ্ছি এই লোশনটির নাম হলো বেটাডাইন এবং এর কম্পোজিশন আছে প্রোভিডন আয়োডিন। আর এই লোশনটিকে তৈরি করেছে উইন্ড কেয়ার মেডিসিন কোম্পানি। তো এতক্ষণ আমরা এই মেডিসিনটির নাম ও কম্পোজিশনের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানবো এই বেটাডাইন লোশন এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, বন্ধুরা, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেটাডাইন লোশন ব্যবহার জানার আগে আমরা জানবো বেটাডাইন লোশন কি ও কিভাবে কাজ করে। দেখুন, বেটাডাইন হলো একটি লোশন এবং যাতে প্রোভিডন আয়োডিন আছে, যা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, যা সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। তাহলে আমরা এটা জানলাম যে বেটাডাইন কি ও কিভাবে কাজ করে। এবার এর ব্যবহারের কথা বলতে গেলে, যেমন সাধারণত যখন আমাদের হাতে বা পায়ে কেটে যায় তখন এটি ব্যবহার করা হয়। যেমন অনেক সময় আমাদের রোড অ্যাক্সিডেন্ট হয়, সাইকেল বা বাইক থেকে পড়ে গিয়ে আমাদের হাতে বা পায়ে কেটে যায়, সাথে রক্তপাতও হয়। এই অবস্থায় বেটাডাইন লোশন নিয়ে ক্ষতস্থানের উপরে ব্যবহার করা হয়, যাতে ওখানে থাকা গ্রাম নেগেটিভ ও পজিটিভ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং ক্ষতস্থানকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলে। আবার অনেক সময় গায়ের চামড়া আগুনে পুড়ে যায়, এর ফলে ফোসকা পড়ে ও ইনফেকশন হয়ে যায়। যাতে ইনফেকশন না বেশি বেড়ে যায় ও তাড়াতাড়ি ঠিক হয়, তার জন্য এটি ব্যবহার করা হয়। আবার যেমন এই লোশনটি অপারেশনের আগে ও পরে ব্যবহার করা হয়। অপারেশনের আগে যখন ব্যবহার করা হয়, যাতে শরীরের যে স্থানে অপারেশন করা হবে সেই স্থানটিকে ভালো করে জীবাণুমুক্ত করার জন্য, এবং অপারেশনের পরে ব্যবহার করা হয় যাতে অপারেশন করা জায়গাটি বেশি ইনফেকশন না হয় ও শুকানোর জন্য। আবার কোনো আঘাতের কারণে যদি আমাদের শরীরে কোথাও কেটে যায় তখন সেলাই করার জন্য এটি ব্যবহার করা হয়। আবার এমন অনেক রোগী আছে যারা হাঁটতে চলতে পারে না, যারা দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে আছে। এই দীর্ঘদিন ধরে শুয়ে থাকার ফলে তাদের গায়ে বেড সোর বা ঘা হয়। এই সমস্যা প্যারালাইসিস রোগীদের বেশি হয়, যারা হাঁটতে চলতে পারে না। তাহলে বুঝতে পারছেন সবসময় শুয়ে থাকা কতটা ক্ষতিকারক। এই ধরনের সমস্যায় এই লোশনটি ব্যবহার করা হয়। আর এরকম ভিডিও আরও বেশি দেখতে হলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আবার যাদের সুগার বেশি আছে, সুগার বেশি থাকার কারণে অনেক সময় খাওয়া হয় এবং তারপরে গ্যাংগ্রিন হয়ে যায়। এটি এমন একটি অবস্থা যেখানে মাংস পচে যায়, তখন এই সমস্যা ঠিক করার জন্য বা ড্রেসিং করার কাজে লাগে এই লোশনটি। আবার আমাদের দেহে যখন কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়, সেই ফাঙ্গাল ইনফেকশনের কারণে আমাদের দেহে বড় বড় ঘা তৈরি হয়, আর সেই ঘাকে ঠিক করার জন্য এই লোশনটি ব্যবহার করা হয়। আবার মন্দারের পাইলস বা ফিস্চুলা যখন হয় তখন সেটাকে ভালো করার জন্য এই লোশনটি ব্যবহার করা হয়। এছাড়া যে কোনো সার্জারিতে এই লোশনটির ব্যবহার লাগে। তো এতক্ষণ আমরা এই লোশনটির ব্যবহার জানলাম। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই লোশনটির পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট কি কি আছে। সাইড ইফেক্ট বলতে গেলে অনেক সময় এটি লাগানোর পরে জ্বালা করে, লাল ভাব থাকে, র্যাশ বা চুলকানির মতন সমস্যা দেখা দিতে পারে। আর এই লোশনটি যে কোনো ফার্মেসিতেই অ্যাভেলেবেল আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই লোশনটি ব্যবহার করার ফলে তেমন কোনো সমস্যা দেখা দেয়নি। তবে যদি আপনাদের এটি ব্যবহার করার ফলে যদি কোনো সমস্যা দেখা দেয়, তবে অবশ্যই একজন ফিজিশিয়ানের সাথে আলোচনা করবেন। এই ভিডিওর পার্ট 2 দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের ভিডিওটা ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। আজকের এই বেটাডাইন লোশনের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।